আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম সাইদুর রহমান ওভারসিজ লিমিটেডের কুমিল্লা ব্রাঞ্চ থেকে। আজকে দীর্ঘদিন পর আমি কুমিল্লা অফিসে আসছি। আসলে সময় ব্যস্ততার জন্য আসতে পারি না। আসলে গত 2 সপ্তাহ ব্রাঞ্চের অফিসে যেতে পারি না, আর এখানে ওনা দেড় মাসের উপর হয়েছে কুমিল্লা অফিসে আসতে পারি না। তো আজকে আলহামদুলিল্লাহ শত ব্যস্ততার মধ্যে কুমিল্লা অফিসে চলে আসছি। সবাইকে ধন্যবাদ যারা আমার কুমিল্লার ক্লায়েন্ট এবং কুমিল্লার আছেন। আলহামদুলিল্লাহ এখান থেকে আজকে আপনাদেরকে 3টা সুখবর দিচ্ছি। আলহামদুলিল্লাহ কানাডার তিন জনের ভিসা আমরা রিসিভ করছি। আরও যে 3 জনের ক্লায়েন্টের কানাডার ভিসা রিসিভ করছি ওদের নামগুলো একটু বলে দিচ্ছি। এমডি মুসা, কংগ্রেচুলেশন মুসা ভাই, আপনার ভিসা কপি অলরেডি আপনাকে পাঠানো হয়েছে। 2 নম্বর হলো আনোয়ার হোসেন, কংগ্রেচুলেশন ভাই জান আপনাকে। ওনার বাড়ি হলো চট্টগ্রাম বরিশাল, উনি থাকে জব করে চট্টগ্রামে। আরেকজন হলো রাজীব মণ্ডল, কংগ্রেচুলেশন আপনার 3 জনকে। এই যে আপনাদের 3 জনের ভিসা কংগ্রেচুলেশন। আপনারা যারা কানাডার আমাদের কাছ থেকে মাল্টিপল ভিসা পাইছেন, কারো 8 বছর, কারো 10 বছর, কারো 7 বছর, ডিপেন্ড করে আপনাদের পাসপোর্টের মেয়াদ কার কতদিন আছে সেটার উপরে ভিসাটা ডিপেন্ড করে। ঠিক আছে, আমি আশা করছি কানাডা যারা আমাদের কাছ থেকে ভিসা পাইছেন, আমি আপনাদেরকে পাসপোর্ট টিকেট বৃহস্পতিবারের ভিতরে, মানে আগামী সামনে বৃহস্পতিবারের ভিতরে আপনার পাসপোর্ট টিকেট ইনভিটেশন যাবতীয় যা আছে সব কিছু আপনার হাতে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং সোমবার আপনাদেরকে আমি ফ্লাইট দেওয়ার জন্য ইনশাল্লাহ। সোমবার আমরা 12 জন ক্লায়েন্টের ফ্লাইট দেবো সোমবারে। তার 1 দিন বা 2 দিন পরে আরও 10 জনকে ফ্লাইট দেবো, যে 22 জনের ভিসা হয়েছে। ঠিক আছে, কানাডার এলো আপডেট। আপনারা কিন্তু আপনাদের মতো করে প্রিপারেশন গ্রহণ করেন, টাকা পয়সা রেডি করেন, টিকিটের টাকা রেডি করেন, যাবতীয় সব কিছু আমি করে দিচ্ছি যেন আমাদের ক্লায়েন্টকে আমাদের গন্তব্যস্থলে যান ইনশাল্লাহ, আপনাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারি ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সফল যেন করে দিতে পারি। এটা হলো কানাডার। এরপরে আমি প্রথম ফ্লাইটে আপনাদের সাথে আমি যাব, এর সেকেন্ড স্লটে আবার আমি ডাইরেক্ট ফ্লাইট দিব। সো কানাডা যারা পাচ্ছেন, কানাডা যারা আমাদের কাছ থেকে ভিসা পাইছেন, আমাদের কিন্তু 22 জনের ভিসা, মানে আমরা 22 জনের ভিসা আমাদের হয়ে গেছে। সো আমরা পর্যায়ক্রমে সবাইকে ভিসা কপিগুলো দিচ্ছি, আপনারা আমাকে পেমেন্ট দিবেন। এরপর আমি সবাই পাসপোর্ট যার যার হাতে, রোমানিয়া বা সার্বিয়া বা অন্য কোসোভো যেভাবে আমি আপনাদের টিকিট পাসপোর্ট আমি বুঝাই দিই, ইটালি যেভাবে বুঝাই দিচ্ছি, সেম আপনাদেরকে আমি আপনাদের টিকিট পাসপোর্ট সব কিছু বুঝাই দেবো। বৃহস্পতিবারে আমি আপনাদের সব কিছু বুঝাই দেবো, যেহেতু আপনাদের সোমবারের ফ্লাইট। সো ওইভাবে আপনাদের প্রিপারেশনের কানাডার ক্লায়েন্টরা। 2 নম্বরে আছে অস্ট্রেলিয়ার ক্লায়েন্টরা। অস্ট্রেলিয়া যারা আমাদের অ্যাপ্রুভ আইসা এম্বাসিতে বায়োমেট্রিক পর্যন্ত কমপ্লিট হয়েছে, যাদের ভিসা হয়ে গেছে, অ্যাপ্রুভাল মানেই ভিসা। আপনার বায়োমেট্রিক দেওয়া শেষ, ভিসা হয়ে গেছে, আপনাদেরকে বলবো আপনারা 3 দিনের যে ট্রেনিংটা করা লাগে, টিটিসি থেকে যে ট্রেনিং করা লাগে, ট্রেনিংটা কমপ্লিট করে আমাকে দেন। আমি আপনাদেরকে দ্রুত ফ্লাইট দেওয়ার ব্যবস্থা করতেছি। আমি আগামী সপ্তাহ আমি চাচ্ছি আপনারা আমাকে টাকা পয়সা দিলে আপনাদের সমস্ত ওয়ার্ক পারমিট, ভিসা কপি যাবতীয় যা আছে ম্যাম্পার কমপ্লিট করে আগামী 10 দিনের ভিতরে আমি আপনাদের ফ্লাইট তোলার জন্য আমি কিন্তু রেডি। এখন আপনারা ডিলে করলে তো আর আমার কিছু করার নাই, ফ্লাইটের জন্য আমি রেডি। ঠিক আছে, সো আপনারা ওইভাবে কাজ করেন। যারা অ্যাপ্রুভাল পাইছেন, কিন্তু আপনারা জানেন নিশ্চয়ই তো আপনাদের ভিসা অ্যাপ্রুভাল মানেই ভিসা হয়। ঠিক আছে, এটা সার্বিয়ার ক্ষেত্রে হোক, কানাডার ক্ষেত্রে হোক, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে হোক, নর্থ মেসিডোনিয়ার ক্ষেত্রে হোক, অ্যাপ্রুভাল মানেই ভিসা। অ্যাপ্রুভাল হয়ে গেলে আর ভিসা পাইতে কোনো সমস্যা হয় না। ঠিক আছে, আজকে আরেকটা সুসংবাদে বেলারুশে আলহামদুলিল্লাহ সেই কাঙ্ক্ষিত 19 জন ক্লায়েন্টের আমাদের সেকেন্ড স্লটের অ্যাপ্রুভাল আসছে। 19 জন ক্লায়েন্টের অ্যাপ্রুভাল আসছে, 19 জন ক্লায়েন্টের। এর মধ্যে 17 জন ক্লায়েন্টের ডকুমেন্টস আমাদের বাংলাদেশে চলে আসছে। 17 জনের ডকুমেন্টস চলে আসছে, আর বাকি 2 জনের ডকুমেন্টস আমরা সোমবারে হাতে পাবো। মামার লয়ার বলছে 2 জনের ডকুমেন্টস আমি রিসিভ করতে পারিনি, চাই তো হয়েছে, আমাকে জানিয়েছে রিসিভ করতে পারিনি। যে 19 জনের ভিসা অ্যাপ্রুভাল পাইছি বেলারুশের, সোমবারে যাদের ডকুমেন্টস আমি আমার অফিস থেকে নিয়ে যাবেন, কাগজপত্র দিয়ে যাবেন, আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্স, ছবি, আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন দিবেন আপনার বই স্টাম্পিং করার জন্য, পাসপোর্টে ভিসাটা লাগানোর জন্য বেলারুশের ক্ষেত্রে। সো আপনারা পেমেন্ট দিয়ে যাবেন, ডকুমেন্টস দিয়ে যাবেন, আপনার ভিসা স্টাম্পিং করতে আমার মাত্র 25 থেকে 30 দিন লাগবে হাইস্ট স্টিকার করতে। সো বেলারুশের কিন্তু সেকেন্ড স্লট, প্রথম স্লটটা দিয়ে দিছি, আপনার ডকুমেন্টস দিবেন। আপনারা কিন্তু 4 জন ডকুমেন্টস দিচ্ছেন, 11 জনের মধ্যে 4 জন ডকুমেন্টস আছে। যারা দেন নাই তারা ডকুমেন্টসগুলো দ্রুত দেন, বিশেষ করে ব্যাঙ্ক স্টেটমেন্টটা 3 থেকে 4 লক্ষ টাকা একটা স্টেটমেন্ট দেখাবেন। অ্যাকাউন্টে টাকা থাকতে হবে, এটা বাধ্যতামূলক না। লেনদেনটা দেখাবেন 3 থেকে 4 লাখ টাকা। ঠিক আছে, আপনি 3 থেকে 4 লাখ টাকার একটা স্টেটমেন্ট, নিজের নামে একটা অ্যাকাউন্টে স্টেটমেন্ট দিবেন। আপনার পুলিশ ক্লিয়ারেন্স, আপনার ছবি, আপনার আইডি কার্ড, বার্স আর অ্যাপ্রুভাল দিয়ে কাগজ পাঠিয়ে দিলে টেলেক্স ছবি দিয়ে স্টিকার আপনার কমপ্লিট করে দেবে। ঠিক আছে, আমি আশা করি আপনাদেরকে বুঝেছি। সো আজকে যারা অ্যাপ্রুভাল পাইছেন 19 জন, তাদের ফাইল নাম্বারগুলো বলে দিচ্ছি। বেলারুশের 107 নাম্বার ফাইল সুমন মিয়া, কংগ্রেচুলেশন ভাই জান আপনাকে। বেলারুশের 121 নাম্বার ফাইল রিয়াদ আহমেদ রাব্বি, 121। বেলারুশের 135 নাম্বার মোহাম্মদ রনি, বেলারুশের 136 নাম্বার আলামিন আব্বাস সেলিম, আমিন আব্বাস সালাম। ঠিক আছে, বেলারুশের 137 নাম্বার, বেলারুশের 138 নাম্বার, বেলারুশের 139 নাম্বার, বেলারুশের 140, বেলারুশের 145, বেলারুশের 149,
বেলারুশের 150, বেলারুশের 151, বেলারুশের 152, বেলারুশের 153, বেলারুশের 156, বেলারুশের 159, বেলারুশের 160, বেলারুশের 161, বেলারুশ 163। কংগ্রেচুলেশন, আপনারা 19 জনকে যারা আমাদের কাছ থেকে বেলারুশের অ্যাপ্রুভাল পাইছেন, টেলেক্স 19 জনের আমাদের হাতে এসে পৌঁছে গেছে। অফিস থেকে এসে আপনি টেলেক্স কপি সংগ্রহ করবেন, পেমেন্ট দিয়ে যাবেন, ডকুমেন্টস দিয়ে যাবেন, আপনার বই দ্রুত সময়ের ভিতরে আমরা স্টাম্পিং করার জন্য। আর গুড নিউজ, রাশিয়ার একজনের ডাকাইছে এম্বাসি থেকে, ডাকা কিন্তু শুরু হয়েছে। ধরেন এই সপ্তাহ আরও আমাদের 8-10 জনকে ডাকাবে এম্বাসি। সবাইকে কিন্তু এম্বাসি একদিনে ডাকা না, বা ডেটটা একদিনে পাবেন না সবাই। সো আমরা কাজের জন্য বসছি, কাজ করে দিচ্ছি। ডিসেম্বরের ভিতরে আমি আপনাদেরকে প্রমিস করলাম, ডিসেম্বরের ভিতরে মিনিমাম 150 থেকে 200 লোকের আমরা ভিসা করাতে পারবো ডিসেম্বরের ভিতরে। রাশিয়া, বেলারুশ, সার্বিয়া, রাশিয়া, বেলারুশ, সার্বিয়া 150 থেকে 200 লোকের ভিসা ইনশাল্লাহ আমরা করতে পারবো, এবং আপনাদেরকে আমরা ফ্লাইট দিয়ে দেখাবো। কথাই না, ফ্লাইট। আপনারা যখন কানাডার বই জমা দিতেছিলাম, বস কানাডা ভিসা হইব কি না, কানাডার ভিসা করে তো দেখাইলাম ভাই। অস্ট্রেলিয়ার 6 জনের ভিসা করে দেখাইলাম। এখন আল্লাহ বাসে যাদের অ্যাপ্রুভাল পাইছি, যারা বায়োমেট্রিক দিচ্ছেন, যারা দিচ্ছেন এবং দিবেন, দিয়ে দিলে আল্লাহ বাসে ভাই ভিসাটা করতে একটু সময় দিবেন আমাকে, যে আপনাদের ভিসাগুলো করে দেওয়ার জন্য। 1-1.5 মাস, 2 মাস, 3 মাস তো সময় লাগে একটা ভিসা করার জন্য। এই সময়টুকু দেন, দেখেন যে ইনশাল্লাহ ভিসা করে দিতে পারি না, এবং আপনাদের মুখে হাসি ফুটাইতে পারি কিনা। রাশিয়ার যারা দিচ্ছেন প্রত্যেক যাত্রী বলছি ভিসা পাবেন, প্রত্যেকটা যাত্রী ভিসা পাবেন। শুধু অ্যাপ্রুভ ভেরিফিকেশন যেটা, এটা তো আমার কাজ না, এটা ভাই এম্বাসির কাজ। এম্বাসি ভেরিফাই করে আপনাকে ডাকবে, ডকুমেন্ট চেক করে ইনকোয়ারি করে আপনাকে ডাক দিবে। ডাকলে আপনি জমা দিয়ে যেদিনকে ইন্টারভিউ দিবেন তার 7 দিনের মাথায় ভিসা, 7 থেকে 10 দিনের ভিসা। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে। রাশিয়া, বেলারুশ, রাশিয়ার ক্ষেত্রে বাংলাদেশে এম্বাসি ফেস করতে হয়, আর বেলারুশের ক্ষেত্রে যাত্রীর টেলেক্স মানি ভিসা, যাদের টেলেক্স আছে এই ভিসা। এখন শুধু ডকুমেন্টসগুলো ইন্ডিয়া এম্বাসিতে পাঠাবেন স্টিকারের জন্য, স্টিকার লাগে চলে আসবে, ভাই আপনি ফ্লাইট করেন। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। সুখবর দিছি, আপনারা আমাদের সাথে আছেন, আমাদের সাথে থাকবেন, এবং আপনাদের মুখে আমি হাসি ফুটাই দেওয়ার দায়িত্ব আমাদের, ইনশাল্লাহ দেখামো। সো সবাইকে, সবার জন্য দোয়া ভালোবাসা রইল। যারা কানাডার ভিসা পাইছেন সবাইকে কংগ্রেচুলেশন, যারা বেলারুশের পাইছেন সবাইকে ধন্যবাদ, কংগ্রেচুলেশন আপনাদেরকে। আপনারা সফল হয়েছেন আলহামদুলিল্লাহ। অ্যাপ্রুভাল পাইলে আর কোনো সমস্যা নাই। এখন হলো সার্বিয়ার অ্যাপ্রুভালের কথা বলি। সার্বিয়ার 3 জনের অ্যাপ্রুভাল রিসিভ করছি, বাকিগুলো সোমবারে রিসিভ করতেছি। আমার যে লয়ার, সে একটু জরুরি একটা কাজে সে সার্বিয়া থেকে একটু বাইরে গেছে। সে আমাকে বললো যে সাইদ আমি 2 দিনের জন্য বাইরে যাচ্ছি, 2 দিন পরে এসে তোমারগুলো আমি ইমিগ্রেশনে রিসিভ করে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে। সো সে সোমবারে আমাকে বাকি যে 39 জনের মধ্যে 3 জনের দিয়ে দিচ্ছে, বাকিগুলো আমাকে সবগুলো দিচ্ছে। সো ইনশাআল্লাহ এইটার পরে কিন্তু আবার সেকেন্ড স্লট আছে 47 জনের সার্বিয়ার। আমার কিন্তু প্রত্যেকটা গ্রুপ স্লট বাই স্লট সবাই অ্যাপ্রুভাল পাবেন এবং ভিসা পাবেন। সবাইকে বুঝাইতে পারছি আশা করি। ধৈর্য ধারণ করছেন, আমাদের সাথে আছেন, ইনশাআল্লাহ বেলা শেষে হাসি নিয়ে আমাদের কাছ থেকে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।